নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। বেল আইকনটি প্রেস করে নিলে তোমরা নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেল প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। এবং তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, সূর্যের মধ্যে কোন গ্যাসটি বেশি থাকে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ নাইট্রোজেন, অপশান বি হাইড্রোজেন, অপশান সি হিলিয়াম, অপশান ডি ওজোন। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি হাইড্রোজেন। সূর্যের মধ্যে হাইড্রোজেন গ্যাসটি বেশি থাকে। পরবর্তী প্রশ্ন, বীর শিশু দিবস প্রতি বছর কোন তারিখে পালন করা হয়? অপশান এ 24শে ডিসেম্বর, অপশান বি 31শে জানুয়ারি, অপশান সি 26শে জানুয়ারি, অপশান ডি 26শে ডিসেম্বর। এখানেও সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি 26শে ডিসেম্বর। বীর শিশু দিবস প্রতি বছর 26শে ডিসেম্বর তারিখে পালন করা হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধানে বিচার বিভাগীয় স্বাধীনতা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? অপশান এ আয়ারল্যান্ড, অপশান বি কানাডা, অপশান সি মার্কিন যুক্তরাষ্ট্র, অপশান ডি চীন। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি মার্কিন যুক্তরাষ্ট্র। ভারতের সংবিধানে বিচার বিভাগীয় স্বাধীনতা মার্কিন যুক্তরাষ্ট্র দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে। পরবর্তী প্রশ্ন, নেপিডো কোন দেশের রাজধানী? অপশান এ ইরান, অপশান বি মায়ানমার, অপশান সি ইন্দোনেশিয়া, অপশান ডি মালয়েশিয়া। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি মায়ানমার। নেপিডো মায়ানমার দেশের রাজধানী। পরবর্তী প্রশ্ন, নাথুলা পাস অবস্থিত? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ ভুটান হিমালয়, অপশান বি সিকিম হিমালয়, অপশান সি কুমায়ুন হিমালয়, অপশান ডি তিব্বত হিমালয়। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি সিকিম হিমালয়। নাথুলা পাস অবস্থিত সিকিম হিমালয়ে। পরবর্তী প্রশ্ন, ক্রোমোজোমে কি থাকে? অপশান এ ডিএনএ ও আরএনএ, অপশান বি ডিএনএ ও প্রোটিন, অপশান সি শুধু ডিএনএ, অপশান ডি ডিএনএ আরএনএ ও প্রোটিন। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ডিএনএ ও প্রোটিন। ক্রোমোজোমে থাকে ডিএনএ ও প্রোটিন। পরবর্তী প্রশ্ন, ইন্দর সিং বিন্দ্রা স্টেডিয়াম কোথায় অবস্থিত? অপশান এ মোহালি, অপশান বি লুধিয়ানা, অপশান সি অমৃতসর, অপশান ডি জলন্ধর। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ মোহালি। ইন্দর সিং বিন্দ্রা স্টেডিয়াম মোহালিতে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, জ্ঞানী শঙ্করন কোন ভাষার জনপ্রিয় লেখক ও সাংবাদিক ছিলেন? অপশান এ সংস্কৃত, অপশান বি তামিল, অপশান সি মালায়ালাম, অপশান ডি মারাঠা। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি তামিল। জ্ঞানী শঙ্করন তামিল ভাষার জনপ্রিয় লেখক ও সাংবাদিক ছিলেন। পরবর্তী প্রশ্ন, হিন্দু ভিউ অফ লাইফ বইটি কার লেখা? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ সর্বপল্লী রাধাকৃষ্ণন, অপশান বি আব্দুল কালাম, অপশান সি রাজেন্দ্র প্রসাদ, অপশান ডি জওহরলাল নেহেরু। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ সর্বপল্লী রাধাকৃষ্ণন। হিন্দু ভিউ অফ লাইফ বইটি সর্বপল্লী রাধাকৃষ্ণনের লেখা। পরবর্তী প্রশ্ন, সিপাহীজলা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? অপশান এ আসাম, অপশান বি ত্রিপুরা, অপশান সি সিকিম, অপশান ডি বিহার। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ত্রিপুরা। সিপাহীজলা অভয়ারণ্য বিহার রাজ্যে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, সাইনোকোবালামিন কোন ভিটামিনের রাসায়নিক নাম? অপশান এ ভিটামিন বি3, অপশান বি ভিটামিন বি12, অপশান সি ভিটামিন বি6, অপশান ডি ভিটামিন বি5।
এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, ভিটামিন বি12। সাইনোকোবালামিন ভিটামিন বি12-এর রাসায়নিক নাম। পরবর্তী প্রশ্ন, ইমপারফেক্ট কোন খেলোয়াড়ের আত্মজীবনীমূলক বই? অপশান এ, মনসুর আলী খান। অপশান বি, সৈয়দ কিরমানি। অপশান সি, সঞ্জয় মঞ্জলেকর। অপশান ডি, বিনোদ কাম্বলি। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, সঞ্জয় মঞ্জরেকর। ইমপারফেক্ট সঞ্জয় মঞ্জরেকরের আত্মজীবনীমূলক বই। পরবর্তী প্রশ্ন, ভোটদানের অধিকার সংবিধানের কোন ধারায় আছে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ 312 নম্বর ধারা। অপশান বি 322 ধারা। অপশান সি 324 ধারা। অপশান ডি 326 ধারা। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি 326 ধারা। ভোটদানের অধিকার সংবিধানের 326 ধারায় আছে। পরবর্তী প্রশ্ন, অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত? অপশান এ, যমুনা। অপশান বি, গঙ্গা। অপশান সি, সরয়ু। অপশান ডি, সিন্ধু। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, সরায়ু। অযোধ্যা সরায়ু নদীর তীরে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, জিডিপি এর পুরো কথা হলো, তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ, গ্রস ডোমেস্টিক প্রপোরেশন। অপশান বি, গ্রস ডোমেস্টিক প্রাইস। অপশান সি, গ্রস ডোমেস্টিক প্রোগ্রাম। অপশান ডি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। জিডিপি এর পুরো কথা হলো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটাই প্রশ্নোত্তর ছিল। তোমাদের প্রশ্নোত্তরগুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, এবং প্রশ্নোত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে, এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করবে যাতে তারা আপকামিং পরীক্ষায় এই প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। তাই এছাড়া আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নিও। এবং তোমরা অবশ্যই আজকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কটি উত্তর সঠিক করতে পেরেছো।